হ্যালো এভরিওয়ান, বাংলা ভিশন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে পরবর্তী ভিডিও পেতে কোনো অসুবিধা হবে না। আজকে আমরা আলোচনা করব পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে। এখানে রয়েছে মোট 15টি আসন। 2021 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই জেলা থেকে 13টি আসনে জয়লাভ করে এবং বিজেপি জয়লাভ করে 2টি আসনে, এবং বাম ও কংগ্রেস জোট কোনো আসন এই জেলা থেকে পায়নি। এইবার বাম ও কংগ্রেসের মধ্যে কোনো জোট হয়নি, তারা আলাদা আলাদা লড়াই করছে, অর্থাৎ লড়াই এখন চতুর্মুখী বলতে গেলে। তো প্রথম জেলা আসন হচ্ছে দাঁতন, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। এর পরের আসনে আমরা চলে যাব কেশিয়ারি আসন, এখানেও সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তারা এই আসনে 2026 সালের নির্বাচনে জয়লাভ করতে চলেছে। এর পরের আসনের দিকে আমরা নজর দেব 3 নম্বর আসন খড়গপুর আসন, এখানে সম্ভাব্য জয়ী বিজেপি, অর্থাৎ এখানে দাঁড়িয়েছে দিলীপ ঘোষ, তিনি সম্ভবত এই আসন থেকে জয়লাভ করতে চলেছেন। এর পরের আসনে আমরা চলে যাব 4 নম্বর আসন নারায়ণগড়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এরপরে আমরা চলে যাব 5 নম্বর আসনে, সেই 5 নম্বর আসনটি হচ্ছে সবং আসন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস, অর্থাৎ এখানে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসই জয়লাভ করতে চলেছে, সমীক্ষা অনুযায়ী সেটাই বলা যায়। 6 নম্বর আসনের দিকে আমরা নজর দেব পিংলা আসন, পিংলা আসনেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে, সেটা বলা যায়। এরপরে চলে যাব 7 নম্বর আসনে, 7 নম্বর আসনটিতে হচ্ছে খড়গপুর গ্রামীণ আসন, এখানে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস, অর্থাৎ এখনও পর্যন্ত আমরা 7টি আসনের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে আমরা 8 নম্বর আসনে চলে যাব, সেই 8 নম্বর আসনটি হচ্ছে ডেবরা আসন, এখানে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছেন এবং তিনিই হচ্ছেন 2026 সালে সম্ভাব্য জয়ী প্রার্থী। এর পরের আসন দাসপুর, এখানেও সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। 10 নম্বর আসনে আমরা চলে যাব, সেই 10 নম্বর আসনের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো একটু পরেই, সেটি হচ্ছে ঘাটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন, আগের নির্বাচনেও এখান থেকে জয়ী হয়েছিলেন বিজেপি, এবারেও বিজেপি জয়ী হতে চলেছে এই আসনে। এর পরের আসনে আমরা চলে যাব 11 নম্বর আসন চন্দ্রকোনা আসন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন পশ্চিম মেদিনীপুর জেলার, যে আসনে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। এর পরের আসন হচ্ছে 12 নম্বর আসন, সেই 12 নম্বর আসনে আমরা চলে যাব গড়বেতা আসন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন, এখানে রাজনৈতিক উলটপালট ঘটতে চলেছে এবং গড়বেতা আসনে সম্ভাব্য জয়ী ভারতীয় জনতা পার্টি। এর পরের আসন 13 নম্বর আসন শালবনী, শালবনী আসনে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। এর পরের আসনে আমরা চলে যাব 14 নম্বর আসন, শালবনী আসন দেখালাম। এরপরে আমরা চলে যাব 14 নম্বর আসনে, 14 নম্বর আসনটি হচ্ছে কেশপুর আসন, কেশপুর আসনে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস, এটি অত্যন্ত একটি হট সিট বলতে গেলে, এখানেও জয়ী তৃণমূল। এর পরের আসন 15 নম্বর আসন মেদিনীপুর, রাজনৈতিক উলটপালট ঘটতে চলেছে, এখানে সম্ভাব্য জয়ী ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ বিজেপি এই কেন্দ্র থেকে জয়লাভ করার সম্ভাবনা বেশি। অর্থাৎ 15টি আসনের সমীক্ষা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, তার মধ্যে তৃণমূল একাই এই জেলা থেকে 11টি আসনে জয়লাভ করতে চলেছে, বিজেপি জয়লাভ করতে চলেছে 4টি আসনে, সিপিএম কোনো আসন পাচ্ছে না এবং কংগ্রেসও কোনো আসন এই জেলা থেকে পাচ্ছে না, অর্থাৎ আগের নির্বাচনের তুলনায় 2টি আসন তৃণমূলের কমছে এবং 2টি আসন বাড়ছে বিজেপি, যা সরাসরি তৃণমূলের থেকে চলে আসছে। অর্থাৎ সমীক্ষা দেখালাম, ধন্যবাদ।